আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের তিনটি গুরুত্বপূর্ণ এবং সময় বাঁচানো টুল নিয়ে কথা বলবো। এই তিনটি ফিচার ব্যবহার করে আপনি খুব সহজে একটি বড় ডকুমেন্টের মধ্যে যে কোনো শব্দ খুঁজে বের করতে পারবেন এবং তা পরিবর্তন করতে পারবেন, এবং আপনি এই ডকুমেন্টের যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন এই তিনটি ফিচার ব্যবহার করে। এই তিনটি ফিচার হচ্ছে ফাইন্ড, রিফ্লেক্স এবং গোটু। আমরা আজকে ফাইন্ড, রিফ্লেক্স এবং গোটু নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা ফাইন্ড অপশনটি দেখব। ধরুন আপনার একটি বিশাল ডকুমেন্ট আছে এবং আপনি সেখানে একটি নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করতে চান। ম্যানুয়ালি খোঁজা খুবই সময় সাপেক্ষ, তাই আমরা এই কাজটি ফাইন্ড অপশনের মাধ্যমে করতে পারি। এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন এখান থেকে হোমের আন্ডারে আপনারা একদম ডান দিকে দেখতে পারবেন এখানে ফাইন্ড নামে একটি অপশন আছে। কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ চেপেও আপনি এই ফাইন্ড অপশনটি নিতে পারেন। তো আমি এখান থেকে ফাইন্ডে ক্লিক করলাম। তো ফাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখানে একটি নেভিগেশন প্যানেল ওপেন হয়ে যাবে। এই নেভিগেশন প্যানেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। আপনি এখান থেকে যেই ওয়ার্ডটি বা যে শব্দটি দেখতে চান সেই ওয়ার্ডটি এখানে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে ক্লাস লিখে সার্চ দিয়েছিলাম, তাই এখানে আমার ক্লাস দেখাচ্ছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টে ক্লাস নামে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি আমরা দেখব। তো আমরা এখানে ক্লাস দেখার জন্য আমরা এখানে সার্চে এসে লিখব ক্লাস, CLASS ক্লাস। ক্লাস লিখে আমরা যখন দিব তখনই আমরা দেখতে পারবো আমাদের ডকুমেন্টে যত জায়গায় এই ক্লাস অপশন আছে সবগুলো হাইলাইট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডকুমেন্টে যত জায়গায় ক্লাস লেখা আছে সবগুলো হাইলাইট হয়ে গেছে, এবং আমরা এই প্যানেলে দেখতে পাচ্ছি এখানে 40, অর্থাৎ ডকুমেন্টে 40টি জায়গায় ক্লাস লেখা আছে, তাই আমাদের এখানে 40 দেখাচ্ছে। এরপর নিচে দেখাচ্ছে ক্লাসগুলো কোন কোন প্যারাতে আছে সেই প্যারাগুলো। তো এভাবে আপনারা খুব সহজে ফাইন্ডের মাধ্যমে বিশাল বড় ডকুমেন্টের কোনো একটি ওয়ার্ডকে খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি চাচ্ছেন যে আপনার এই ডকুমেন্টের ক্লাসগুলোকে পরিবর্তন করে ক্লাসের জায়গায় আপনি স্টুডেন্ট লিখে দিবেন। তো আপনি যদি একটি একটি করে ক্লাস পরিবর্তন করে স্টুডেন্ট লিখতে যান তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন, এবং এত বড় ডকুমেন্টে এভাবে একটি একটি করে ক্লাস লেখাও অসম্ভব। তাই আমরা এখন দেখব কিভাবে এক ক্লিকে খুব সহজে ডকুমেন্টের সবগুলো ক্লাসকে স্টুডেন্টে কনভার্ট করা যায়। তো এর জন্য আমরা চলে আসব রিফ্লেক্স অপশনে। আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এক চেপেও রিফ্লেক্স অপশনে আসতে পারেন। তো আমি এখান থেকে রিফ্লেক্সে ক্লিক করলাম। রিফ্লেক্সে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফাইন্ড, রিফ্লেক্স এবং গো টু। তো আমরা রিফ্লেক্সে থাকা অবস্থায় নিচে দেখতে পারবো এখানে ফাইন্ড ওয়েট, এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি রিফ্লেক্স ওয়েট। তো আমরা এই ফাইন্ড ওয়েটে আমরা যেই ওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাচ্ছি সেই ওয়ার্ডটি আমরা এখানে ফাইন্ড ওয়েটে লিখে দেব। তো আমরা চাচ্ছি ক্লাসটাকে পরিবর্তন করে স্টুডেন্ট লিখতে, তাই আমরা ক্লাস উপরে লিখে দেব। তো আমরা ফাইন্ড ওয়েটের জায়গায় ক্লাস লিখে দেব। তো ক্লাস লিখে দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি রিফ্লেক্স ওয়েট। তো আমরা রিফ্লেক্স ওয়েটে লিখব স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট লিখে দিচ্ছি। তো স্টুডেন্ট লিখে দেওয়ার পর আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের যত জায়গায় ক্লাস আছে সেই ক্লাস ওয়ার্ডটা পরিবর্তন হয়ে স্টুডেন্টে কনভার্ট হবে। তো এর জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিফ্লেক্স অল। তো আমরা এখান থেকে রিফ্লেক্স অলে ক্লিক করব। তো রিফ্লেক্স অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো পরিবর্তন হয়ে ক্লাসের জায়গায় স্টুডেন্ট হয়ে গেছে। আপনারা দেখুন যে এখানে ক্লাসের জায়গায় প্রত্যেকটি ক্লাস স্টুডেন্টে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সহজে ডকুমেন্টের কোনো ওয়ার্ডকে পরিবর্তন করতে পারেন। এরপর আমরা গো টু অপশনের কাজ দেখব। আচ্ছা, আমরা এখান থেকে যদি রিফ্লেক্সে আসি, আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গো টু।
আমরা গোটুতে চলে গেলাম। আচ্ছা, গোটুর কাজ কি? গোটুর কাজ হচ্ছে এখানে গোটুতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো গোটুতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ। আমরা চাচ্ছি যে আমাদের ডকুমেন্টের কোনো একটা নির্দিষ্ট পেজে যেতে, অর্থাৎ আমাদের ডকুমেন্টে 20টা বা 22টা অনেকগুলো পেজ আছে। তো আমরা এই পেজ থেকে আমরা যেতে চাচ্ছি 3 নম্বর পেজে। তো আমরা 3 নম্বর পেজে যাওয়ার জন্য আমি এখানে 3 লিখে দেব। 3 লিখে আমরা যদি এখানে গো টু করে দেই, তাহলে গো টুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে 3 নম্বর পেজ, আমাদের সেই 3 নম্বর পেজে আমাদেরকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি 3 নম্বর পেজে। এখানে দেখতে পাচ্ছেন আমরা 3 নম্বর পেজে আছি। আচ্ছা, আমরা আবারও গো টুতে যাব। গো টুতে যাওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের যে ডকুমেন্টের লাইনগুলো আছে, লাইনগুলো এক একটি লাইন, এই লাইনগুলোতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লাইন। তো আমরা এখানে লাইনে ক্লিক করলাম। করার পর আমরা চাচ্ছি যে আমাদের ডকুমেন্টের আমরা 5 নম্বর লাইনে যাব। তো 5 নম্বর লাইনে যাওয়ার জন্য আমরা এখানে 5 লিখে এখানে গো টুতে ক্লিক করলে আমাদের কার্সরটি দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর যে লাইনটা আছে এখানে চলে আসছে। এখানে দেখেন 5 নম্বর লাইন। আপনার এখান থেকে 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন 5 নম্বর লাইনে আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের গোটুর কাজ, এটা হচ্ছে গোটুর কাজ। তো আপনারা এবারে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেকশন। এখানে কত নম্বর সেকশন, আমাদের এখানে যদি আমি সেকশন নিয়ে কাজ করিনি, যারা সেকশন নিয়ে কাজ করেন তারা এখান থেকে সেকশন করতে পারেন, বুকমার্ক করতে পারেন। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ডকুমেন্টের বিভিন্ন জায়গায় খুব সহজে যেতে পারেন। অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে এই 3টি ফিচার অনেক গুরুত্বপূর্ণ এবং জেনে রাখা অনেক প্রয়োজন। আপনারা যদি এই 3টি ফিচার সম্পর্কে জানেন, তাহলে আপনাদের জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে এবং দ্রুত যে কোনো কাজ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন।